এই দুনিয়াতে টপার বলতে আসলে কিছু নাই। টপার ইজ এ ফেক কনসেপ্ট। এটা আমি এখন তোমাকে প্রমাণ করে দিব। একাডেমিকে এমন সব কনসেপ্ট দেখানো হয় যেটা দিয়ে তুমি জাস্ট সিকিউ সলভ করতে পারবা। এর মানেটা কি দাঁড়াইলো? এর মানেটা দাঁড়াইলো তোমার যে জানোয়ার ফ্রেন্ডটা, তুমি যেই ম্যাথ আধা ঘন্টা 1 ঘন্টা লাগায় মিলাইতে পারতেছো না, তোমার জানোয়ার ফ্রেন্ডটা বলতেছো ও এটা তো 5/4 অ্যান্সার। ওই আসলে এই ম্যাথ বুয়েটে 2024 সালে মোস্ট প্রবাবলি এই কোয়েশ্চেনটা আসছে। সো এইটা দেখা পোলাপান কইছে কি হায় 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 রে, ইনভার্স ট্রিগোনোমেট্রি থাকলে ইন্টিগ্রেশন কেমনে জানি করা লাগে ভাই, ইউভি ফর্মুলা দিয়ে করা লাগে। ওরা মিলাইতে গেছে, জানটা হাতে এসে পড়ছে। আর অন্যদিকে পরে আমার টিচারের কাছে মাইর খাওয়া লাগছে ওই দিন। আমি অনেক কষ্ট পাইছিলাম ওই দিন, অনেক মন খারাপ লাগছিল ওই দিন। সো ওইখান থেকে আমি বুয়েটে চান্স পাইছি। কেমনে ভাই? ম্যাথের ক্ষেত্রে তোমাদের সবাইকে অনেক মিসলিডিং একটা অ্যাডভাইস দেওয়া হয়। একটা স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ারে উঠে তখন সবাই ওরে কি করে, এরকম একটা ফ্লো চার্ট ধরায় দেয় যে কি করে ম্যাথে ভালো করতে হইলে ভাই কি করা লাগবে, একটা ক্লাস করতে হবে, এরপর সিকিউ সলভ করতে হবে, এরপর বই সলভ করতে হবে, বই ভালোভাবে হয়ে গেলে এরপর কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে, কোয়েশ্চেন ব্যাংকও যদি ভালোভাবে হয়ে যায় এরপর কনসেপ্ট বুক সলভ করতে হবে, কনসেপ্ট বুকও যখন ভালোভাবে হয়ে যাবে তখন নাকি অ্যাডভান্স কোয়েশ্চেন সলভ করতে হবে। এরকম একটা ফ্লো চার্ট দেওয়া দেয়। এবং বেশিরভাগ স্টুডেন্টের কি হয় জানো, ওদের এইচএসসি লাইফে ওরা সর্বোচ্চ এই যে বই অর্ধেক পর্যন্ত সলভ করতে পারে, এই যে এতটুকু বেশিরভাগ স্টুডেন্টের এইচএসসি লাইফ শেষ। তাহলে ভাইয়া তুমি অ্যাডমিশন টাইমে কনসেপ্ট বুক পড়বা, অ্যাডমিশন টাইমে অ্যাডভান্স কোয়েশ্চেন পড়বা, তুমি 3 মাসে 2 বছরে যে কাজ করতে পারো না 3 মাসে তুমি সেই কাজ করতে পারবা। এবং বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এরকমই হয়। এবং মজার জিনিস কি জানো, যেই সময়ে তোমার কনসেপ্ট বিল্ড আপ করার কথা ছিল, যেই সময় তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বৃদ্ধি করার কথা ছিল, সেই সময় তোমরা কিছুই করো না। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখছি যে একাডেমিকে কি পড়ানো হয়, যে এমন সব কনসেপ্ট দেখানো হয় যেটা দিয়ে তুমি জাস্ট সিকিউ সলভ করতে পারবা। তোমার এই যে ব্রেনটারে চিন্তাশীল করার জন্য, নার্চার করার জন্য, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অর্জন করানোর জন্য যা যা করতে হয় সেগুলি কিচ্ছু করানো হয় না। এবং ফলশ্রুতিতে কি হয়, অ্যাডমিশনে গিয়া তুমি অথই সমুদ্রে হারায় যাও যে হায় হায় এরকম ঘুরায় যদি কোয়েশ্চেন দেয় তখন কি করবো, ওরকম ঘুরায় যদি কোয়েশ্চেন দেয় তখন কি করবো। কারণ তুমি পুরো এইচএসসি লাইফে সিকিউ সলভ করা শিখে আসছো, তুমি এখন কোয়েশ্চেন ঘুরাই দিলে তুমি পারবা? বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু পারে না। সো বেসিক্যালি আজকে আমরা কি দেখবো, আজকে আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যদি হও, তুমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট যদি হও এবং ম্যাথে যদি তোমার যদি কম সময় থাকে, এইচএসসি ক্যান্ডিডেট হও, বেসিক্যালি তোমার কিভাবে ম্যাথ পড়তে হবে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সো চলো শুরু করি আজকে আমাদের যে ভাইয়া বেসিক কেমনে ক্লিয়ার করবো, কি করলে বুঝবো যে আমাদের বেসিক ক্লিয়ার হয়ে গেছে বা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সেটা হলো যে ভাই বেসিক ক্লিয়ার করার একটাই ওয়ে, সেটা হলো একটা কনসেপ্ট তুমি শিখবা, ওই কনসেপ্টকে অ্যাপ্লিকেশন করবো, ওই কনসেপ্টের অ্যাপ্লিকেশনগুলি শিখবা, কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলি দেখবা, আর জাস্ট প্র্যাকটিস করবা। বেশিরভাগ ক্ষেত্রে এই 3টা কাজ করলেই মোটামুটি লেভেলে তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বা বলতে গেলে কনসেপ্টগুলি তোমার অ্যাটলিস্ট মাথায় গেঁথে যাবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হলো তোমাকে অ্যালগোরিদমিক থিঙ্কিং করতে হবে। যে কি ভাইয়া অ্যালগোরিদমিক থিঙ্কিং ডেভেলপ? দেখো তোমার খুবই সিম্পল একটা কোয়েশ্চেন যদি দেই, ধরো তোমারে বললো যে এখানে একটা রেখা আছে, এই রেখার একটা সমীকরণ দিয়ে রাখছে 2x + 3y + 5 = 0। সো এখান থেকে বললো যে এই যে রেখার উপর একটা রেখা এসে পড়তেছে, একটা রেখা এসে কি করতেছে, আপতিত হইতেছে। ধরো এখানে 3x + 4y - 6 = 0, এই রেখা এসে কি করতেছে, এখানে আপতিত হইতেছে। সো তোমাকে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা হলো যে প্রতিফলিত রেখার ইকুয়েশনটা কি, প্রতিফলিত রেখার ইকুয়েশনটা কি। এই যে এত বড় একটা কোয়েশ্চেন দেখা সবাই কি করবে, ভয় পেয়ে যাবে যে হায় হায় রে এটা কেমনে সলভ করবো। দেখো অ্যালগোরিদম মানেটা কি? অ্যালগোরিদম হলো একটা বড় কাজকে ছোট ছোট স্টেপসে ভাগ করা, একটা বড় কাজকে কি করা, ছোট ছোট স্টেপসে ভাগ করা এবং সেটারে সলভ করা, ঠিক আছে? যেমন তোমারে বলছে কি যে এতগুলি ইনফরমেশন দিয়ে রাখছে, তোমাকে বলছে এই প্রতিফলিত রেখার সমীকরণ বের করতে। সো তুমি সবার আগে কি করবা, যে আচ্ছা একটা লাইনের ইকুয়েশন বের করার জন্য আমাদের কি কি লাগে, বলো কি কি লাগে একটা লাইনের ইকুয়েশন বের করার জন্য? 2টা পয়েন্ট লাগে, তাই তো? 2টা পয়েন্ট লাগে, অথবা একটা ঢাল লাগে আর একটা পয়েন্ট লাগে, তাই তো? ঢাল লাগে আর একটা কি লাগে, পয়েন্ট লাগে। সো এখন তোমার কাজ হবে যে এই 2টা থেকে যে কোনো একটা কাজ করা, ঠিক আছে? সো বেশিরভাগ কোয়েশ্চেনে কি থাকে জানো, বেশিরভাগ কোয়েশ্চেনে কিছু ক্লুজ বা কিউজ থাকে, সেই কিউজগুলি ধরে আগাইতে পারলেই তুমি ওই কোয়েশ্চেনটা সলভ করতে পারবা। যেমন কি দেখো, এই রেখার সমীকরণ দিয়ে রাখছে, সমীকরণ দেওয়া মানে কি, এই রেখার ঢাল জানো তুমি, এই রেখার সমীকরণ দিয়ে রাখছে, এই রেখার সমীকরণ দেওয়া মানে কি, ঢাল জানো তুমি। আচ্ছা এই রেখাটা কি হইছে, এই রেখার উপর আপতিত হইছে, এর মানে তুমি এই বিন্দুটাও জানো। কেমনে জানো? এই 2টা রেখা সলভ করলে কি এই বিন্দুটা পাওয়া যাবে। তো এই যে এই রেখাটাও কি এই বিন্দু দিয়ে যায়, তাহলে তুমি কি পেয়ে গেলা, এই বিন্দুটার স্থানাঙ্ক তুমি পেয়ে গেলা। এরপরে কাজটা কি থাকবে, এরপরে কাজটা থাকবে তোমার ঢাল বের করে। ঢাল কেমনে বের করে, ঢাল তো আমি এটা ঢাল জানি, এটা ঢাল জানি, তাহলে ঢাল কেমনে বের করব? সো খুবই ক্লিয়ার ভাবে যদি চিন্তা করে দেখো যে একটা প্রতিফলিত রেখার কনসেপ্ট, যে আপতিত রশ্মি উলম্বের সাথে সবসময় কি করে, প্রতিফলিত আর আপতিত রশ্মির অ্যাঙ্গেল কি হয়, সমান হয়। সেখান থেকে তুমি বলতে পারবা যে এইটা tan θ = এই রেখার tan θ, তাই তো? এখন কথা তুমি দেখো
একটা রেখার ঢাল জানলে ওই রেখার লম্ব রেখার ঢাল জানতে পারো তুমি। এই রেখার লম্ব রেখার ঢাল জানতে পারো, ঢালের গুণফল কত হয় -1 হয়, সেখান থেকে তুমি বের করে ফেললা। এরপর tan থিটা ফর্মুলা এই দুইটা রেখা, এই দুইটা রেখার জন্য অ্যাপ্লাই করো, এই দুইটা রেখার জন্য অ্যাপ্লাই করো, ঢাল বের হয়ে যাবে। সিম্পলি তুমি সলভ করে ফেলতে পারবা y - y1 m * x - x1। সো এইটারে আমরা বলি কি, एग्जांपलेর মাধ্যমে দেখাইলাম লজিক্যাল থিংকিং বা অ্যালগরিদমিক থিংকিং, যে একটা কোশ্চেনকে মাল্টিপল স্টেপসে ভাগ করব, কিসের ভিত্তিতে? কিউজ, তোমাকে যে ক্লুজ দেওয়া থাকবে কোশ্চেনে কি দেওয়া আছে সেটার ভিত্তিতে আমরা ভাগ করে নিব, ভাগ করে দেন সলভ করবো। এখন কথা হলো এইভাবে চিন্তা করতে হইলে হয়তো আমাকে একদম জিনিয়াস হওয়া লাগবে, আমার খুব ভালো একটা ব্রেন হওয়া লাগবে, এরকম কিচ্ছুই না, ঠিক আছে? এটার উপর একটা স্টাডিও আছে, এটার উপর একটা কি আছে, স্টাডিও আছে, যে ভাই টপার বলতে এই দুনিয়াতে টপার বলতে আসলে কিছু নাই, টপার ইজ এ ফেক কনসেপ্ট। এটা আমি এখন তোমাকে প্রমাণ করে দিব, ঠিক আছে? রিসার্চারদের ধারণা ছিল যে চেস মাস্টার্সদের মেধা সাধারণ মানুষ থেকে অনেক বেশি। সো তারা কি রিসার্চ করলেন, তারা কিছু সংখ্যক চেস মাস্টার্সদের আনলেন আর কিছু সংখ্যক সাধারণ মানুষদের আনলেন। আনার পর তাদেরকে কি করলেন, একটা চেস কনফিগারেশন মনে রাখতে বললেন। ধরো এটা একটা চেস বোর্ড, সো চেস বোর্ডে বিভিন্ন গুটি আছে, দাবার গুটি। সো দাবার গুটি এক একটা এলোমেলোভাবে অ্যারেঞ্জ করে রাখলেন, এলোমেলোভাবে অ্যারেঞ্জ করে রাখলেন। সো দুইটা টেস্ট করলেন, দুই ধাপে টেস্ট করলেন। প্রথম ধাপে এই যে এলোমেলো করে টেস্ট করে রাখছেন, সো প্রথমবারে কয়েক সেকেন্ডের জন্য প্রত্যেককে দেখতে দেওয়া হইলো কনফিগারেশনটা। এরপর তারা কি করলেন, বললেন যে এটারে নিজের মেমোরি থেকে আবার বিল্ড করে দেখাও। সো প্রথম টেস্টে দেখা গেল যে তোমার চেস মাস্টার্সরা সাধারণ মানুষের তুলনায় অনেক ভালো করতেছেন, অনেক ভালো করতেছেন। এরপর সেকেন্ড টাইম আবারও এই সেম টেস্টটাই নেওয়া হইলো। সেম টেস্টটা নেওয়া হইলো যে কি করা হইলো ভাইয়া, যে দাবার গুটিগুলি এলোমেলোভাবে অ্যারেঞ্জ করে রাখলেন, এলোমেলোভাবে অ্যারেঞ্জ করে রাখলেন। এরপর কি কয়েক সেকেন্ডের জন্য দেখতে দিলেন, এরপর সরায় ফেললেন। সরায় তাদেরকে আবার কি করতে বললেন, যে এটা মেমোরি থেকে আবার বিল্ড করে দেখাও, আবার এই সেম চেস কনফিগারেশন দেখাও। সো সেকেন্ড টাইম যখন তারা করলেন, তখন দেখা গেল যে চেস মাস্টার্সরা সাধারণ মানুষের মতোই রেজাল্ট করতেছেন। হায় হায়, সাধারণ মানুষের মতো রেজাল্ট করতেছেন, যে প্রথমবারে ভালো করতেছেন, দ্বিতীয়বারে সাধারণ মানুষের মতোই করতেছেন। এটা কেন হইল? আসলে প্রথমবার যে টেস্ট ছিল বা প্রথম ইটারেশনে যে টেস্টটা ছিল, সেই টেস্টটা ছিল হইলো কোনো একটা খেলার কনফিগারেশন। মানে ধরো একটা চেস ম্যাচ হইতেছিল, ওই চেস ম্যাচের একটা কনফিগারেশন, মানে র্যান্ডম ছিল না। প্রথমটা ছিল চেস ম্যাচের কনফিগারেশন। সো প্রথমটাই ক্ষেত্রে কি হয়েছে, যে যারা চেস মাস্টার ছিল তারা তো অনেক খেলছে দাবা, সো তারা কি করছে, আসলে তারা ওই চেস বোর্ডটা দেখেই বুঝে গেছে, কনফিগারেশনটা দেখেই বুঝে গেছে যে এটা কোনো একটা ম্যাচের কনফিগারেশন ছিল। সেই ম্যাচের কথা তাদের মনে পড়ছে, সেই ম্যাচের কনফিগারেশন তারা তাদের ব্রেন থেকে বসায় দিছে। আর দ্বিতীয়বার কি ছিল, দ্বিতীয়বার ছিল হলো এলোমেলোভাবে। সো এটা তারা আগে কখনোই দেখে নাই, এলোমেলোভাবে ছিল। সো এই কারণে ওই কনফিগারেশনরা চেস মাস্টাররাও কখনো দেখে নাই, সাধারণ মানুষরাও কখনো দেখে নাই। এই কারণে তাদের মেমোরি সাধারণ মানুষের মতোই প্লে করছে। উইচ মিনস যে একটা চেস মাস্টার আর একজন সাধারণ মানুষের মেমোরি সবারই মোটামুটি প্রায় সেম, ঠিক আছে? একটু বেশি একটু কম হইতে পারে, বাট দ্যাটস নেগলিজিবল ডিফারেন্স। বাট দ্য মেইন ডিফারেন্স ইজ কি বলতো, দ্য মেইন ডিফারেন্স ইজ এক্সপিরিয়েন্স। সো বেসিক্যালি কি হয়েছে, যে প্রথম ক্ষেত্রে যে চেস কনফিগারেশন ছিল, সেইটা চেস মাস্টার্সরা আগেই দেখা রাখছেন, তারা অনেক খেলছেন, তারা আগে থেকেই জানেন ও এটা তো এই লোকের সাথে এই লোকের ম্যাচের কনফিগারেশন ছিল, কারণ চেস মাস্টাররা অনেক খেলা দেখেন, নিজেও খেলেন। সো এটা তো ওই খেলার কনফিগারেশন ছিল। সো এটা তাদের আগে থেকে মনে ছিল, আগে থেকে দেখা ছিল, এই কারণে প্রথমবার পারছেন। বা দ্বিতীয়বার র্যান্ডম ছিল, এই কারণে দ্বিতীয়বার সাধারণ মানুষের মতোই পারফর্ম করছেন। এর মানেটা কি দাঁড়াইলো? এর মানেটা দাঁড়াইলো, তোমার যে জানোয়ার ফ্রেন্ডটা, তুমি যেই ম্যাথ আধা ঘন্টা 1 ঘন্টা লাগায় মিলাইতে পারতেছো না, তোমার জানোয়ার ফ্রেন্ডটা বলতেছো ও এটা তো 5/4 অ্যান্সার, ওই আসলে এই ম্যাথটা অনেক আগে দেখা রাখছে, ঠিক আছে? অনেক আগে দেখা রাখছে। এবং একটা জিনিস হয় যে স্টুডেন্টরা অনেক বেশি পড়ে, সে আসলে একটা কোয়েশ্চেন যদি মাল্টিপল কোয়েশ্চেনে মিক্স করে একটা কোয়েশ্চেন দেয় বা একটা ডিফারেন্ট কোয়েশ্চেন দেয়, ওই কোয়েশ্চেনটা দেখা বলে যে এই কোয়েশ্চেনটা তো ওই কোয়েশ্চেনের সাথে মিল ছিল, এই কোয়েশ্চেনটা তো আমি আগের চ্যাপ্টারে বা অন্য একটা চ্যাপ্টারে সলভ করে আসছি বা অন্য একটা জায়গায় সলভ করে আসছি, এরকম একটা কোয়েশ্চেন। সো তখন তারা মিলাই ফেলতে পারে। ফর এক্সাম্পল, বুয়েটে 2024 সালে মোস্ট প্রবাবলি এই কোয়েশ্চেনটা আসছে, যে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স sec x প্লাস 10x। সো এইটা দেখা পোলাপান কইছে কি, হায় 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 রে, ইনভার্স ত্রিকোণমিতি থাকলে ইন্টিগ্রেশন কেমনে জানি করা লাগে ভাই, ইউবি ফর্মুলা দিয়ে করা লাগে। ওরা মিলাইতে গেছে, জান্ডা হাতে এসে পড়ছে। আর অন্যদিকে তোমার সেই যে অতি দৈবিক মেধা সম্পন্ন বন্ধু, ওই তো ডাইরেক্ট দেখে বলছো এটা অ্যান্সার তো 5/4 x + x²। কেমনে কি
আসলে ওই এই যে ইন্টিগ্রেশনে যে দেখতেছে ওই আসলে শুধু ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা দেখতেছে না, ওই কোয়েশ্চেনের মধ্যে ত্রিকোণমিতি চ্যাপ্টারের একটা ম্যাথ দেখতেছে যে ভাই ত্রিকোণমিতিতে নাম ভাই প্রমাণ করছিলাম sec x প্লাস টেন এক্স হইলো 10 π/4 প্লাস x/2। এটা তো ওই দেখে আসছে, এটা ওই দেখে আসছে ট্রিগোনোমিতি চ্যাপ্টারে। সো এই কি করলো, এই sec x প্লাস টেন এক্স এর জায়গায় এই যে টেন ইনভার্স এই sec x প্লাস টেন এক্স ওই বললো 10 π/4 প্লাস x/2। এরপর ভাইয়া ওই ইনভার্স ট্রিগোনোমিতি চ্যাপ্টারে দেখে আসছে বা ফাংশন চ্যাপ্টারে দেখে আসছে যে দুইটা ইনভার্স ফাংশনের মধ্যে একটা ফাংশনের মধ্যে এর ইনভার্স থাকলে ফাংশন আর ইনভার্স চলে যায়, গায়েব হয়ে যায়, থাকে কি থাকে হলো যে চলকটা আছে ওইটা π/4 প্লাস x/2। হায় হায়, এটা তো নর্মাল একটা ইন্টিগ্রেশন হয়ে গেল। π/4 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ dx কি হয়ে যাবে x। সো π/4 x প্লাস এই x/2 রে, ও আচ্ছা হ্যাঁ x/2 রে হাফ বাইরে এসে বললো x রে ইন্টিগ্রেট করলে কি আসে x²/2। সো x²/4 এসে পড়ছে π/4 x প্লাস x²/2। এটা ওই 3 লাইনে তোমার, এই যে 3 লাইনে তোমার ফ্রেন্ড করছে আর তুমি এখানে ইউভি ফর্মুলা মেরা করতে চাইতেছো। সো বেসিক্যালি ম্যাথের ক্ষেত্রে কি করা লাগবে, যত বেশি ভ্যারাইটি প্রবলেম সলভ করবা, যত বেশি দেখবা, যত বেশি তুমি এক্সপিরিয়েন্স করবা, তত বেশি তোমার কি হবে যে এটা তো আমি আগে দেখে আসছিলাম, এটা তো আগে দেখে আসছিলাম, এটা তো আগে দেখে আসছিলাম। বেসিক্যালি ইটস নাথিং ভাই, টপার বলতে কিছু নাই, অতি দৈবিক মেধা বলতে কিছু নাই, এটা জাস্ট এক্সপিরিয়েন্স, ওই দেখে আসছে যে এটা তো আগে দেখছিলাম, মিলে গেছে। সো এইটাই মেইনলি আমাদের টপার মিথ। সো টপার বলতে আসলে আমাদের কি নাই, কিছু নাই, সবই হলো মুখস্থ। ম্যাথ মানে কি মুখস্থ, এই যে এটা আগে দেখে আসছে, এটা আগের চ্যাপ্টারে দেখে আসছি, এটা আগের চ্যাপ্টারে দেখে আসছি, ইন্টিগ্রেশন করে দিছি, শেষ, সিম্পল। দিস ইজ হাউ কোয়েশ্চেন ওয়ার্কস। যে তুমি যেই কোয়েশ্চেনটাই দেখবা, সেটা কি, সেটা হয়তো আগের কোনো একটা কোয়েশ্চেনের একটু ডিফারেন্ট ফর্ম। টপার বলতে আসলে কিছু নাই, ইটস অল মেধা, ইটস অল প্র্যাকটিস। ঠিক আছে, যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, আমি ক্লাস 10-এ ম্যাথে অনেক খারাপ ছিলাম। তো স্যার কি করছেন, ক্লাসে 2 মার্কের একটা ম্যাথ দিছেন। সো আমি ম্যাথটা কইরা নিয়ে স্যারের দেখাইছি, বলে যে স্যার এটা ভুল, এটা তুমি এটা এই কাজটা করো নাই। এবার আবার দেখাইছি এটাও ভুল, এটাও তুমি ঠিক মতো করে নাই। ভাই 2 মার্কের পরিসংখ্যানের একটা ম্যাথ, পরে আমার টিচারের কাছে মাইর খাওয়া লাগছে ওই দিন, আমি অনেক কষ্ট পাইছিলাম ওই দিন, অনেক মন খারাপ লাগছিল ওই দিন। সো ওইখান থেকে আমি বুয়েটে চান্স পাইছি। কেমনে ভাই, ম্যাথে ভালো করছি, ম্যাথে এই এসএসসিতে পাইছি 94, এইচএসসিতে পাইছি 98। কেমনে করছি, প্র্যাকটিস অ্যান্ড প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। যত বেশি ভ্যারাইটি প্রবলেমস দেখবা তত ভালো করতে পারবা।